সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ির কাঁটা 8:20 বারে বুধবার। তো চলো, শান্ত হয়ে গেছে, আশিবাসি কাজকর্ম সারা হয়ে গেছে। এবারে পুজোটা সেরে নিই, তারপরে আবারও আসছি। তো চলে এলাম বন্ধুরা পুজোটা সেরে নিয়ে। তো দেখো বন্ধুরা, তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি। আমাদের এখানে না ফুলের সমস্যা প্রচুর। এদিকে দেখো, তাতাই টিউশন থেকে কেমন হেলে দুলে আসছে। যেতে হবে না। কেন যাবি না? আজকে না গেলে কালকে জগদ্ধাত্রী পুজো, সোমবার থেকে তো একদম টানা স্কুল পড়তেই হবে। ঠিক আছে, বই রাখ যা। চলে এলাম রান্নাঘরে। তোমাদের দাদা ভাই ভাতটা বসিয়ে দিয়েছে, আর ওপাশে কচুটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো কত চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে আজকের। আমি পাড়া থেকে কিনেছিলাম 300 চিংড়ি মাছ, আর এপাশে তোমাদের দাদাভাইও দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, আবার আয়লা মাছও কিনে নিয়ে এসছে। আজকের বুধবার হাটবার ছিল তো, আর সেই জন্য তোমাদের দাদাভাই 2 রকমের মাছ নিয়ে এসছে। তোমাদের দাদাভাই বাজারটা করে নিয়ে এসে না, ও নিজে গুছিয়ে প্যাকেট করে নিয়েছে, নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর আমি ওপাশে একটু কাজ করছিলাম, তো এই জন্য তোমাদের কাছে আর শেয়ার করা হলো না কী কী বাজার করেছে। তারপরে দেখো মাছগুলো নিয়ে কাটতে বসে গেছি। আর এই পাশে অনবরত ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে। তো বাধ্য আমি আবার রান্নাঘরের মুখে বসলাম, বসে আর চিংড়ি মাছটা বাছছি। আর তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি পালং শাকের তরকারিটা চাপিয়ে দাও। তারপরে তো আমি পালং শাকটা ধুয়ে এনে দিলাম, আর অর্ধেকটা চিংড়ি মাছ কেটে তোমাদের দাদাভাইকে দিলাম, আর মশলাটাও বেটে দিয়েছি। তো তোমাদের দাদাভাই এই যে পালং শাকের ঘণ্টটা চাপিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু ওদিকে এখনও মাছ বেছেই যাচ্ছি। আর এই যে দেখছো রান্না করছে, এটা কিন্তু তোমাদের দাদাভাই ভিডিওটা বানিয়েছে নিজে থেকে। তারপরে দেখো চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এপাশে এই যে পালং শাকটা তুলে দিচ্ছে। তোমাদের দাদাভাই সবজি কিন্তু রান্না করতে পারে না, তো আমি বলে বলে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই রান্না করছে। বৃষ্টি হচ্ছে রে, কি মূল্য আছে দেখো না। ওইখানে তাতে এটা সরা, ওখানে বসে বেটুছি না। কত করে গো মূল্য? 100 টাকা। কত করে হবে বলো ঠিক করে? 100 টাকা। 80 টাকা তুলছি, 90 টাকা বলো। 500 নেবো, দেখো 45 টাকা। 40 টাকাই দেবো, আর 45 করো। 40ই দেবো না। মা 1 কেজি কুর্তা বাস্তা কমর ধরে যাবে। দাও 1 কিলো, অত বাঁচবো কখন? বাচ্চা আমার মাথা খারাপ হয়ে যাবে। 1 কিলো দাও নি মাসি। আরে কেনা নামটা দেই তো। আরে ঠিক আছে, আমাকে তো বাঁচতে হবে চিকিৎসা। শুধু খালি ঘষে বাঁচি কাটে, খালি ঘষে নেবো না। দেখলে তো বন্ধুরা, অল্প করে মাছ নেবো বলে মাছওয়ালা মাসিটাকে ডাকলাম, তো সে আমাকে একেবারে 1 কিলোই চাপিয়ে দিয়ে গেল। যদিও মাছটা আজকের একটু সস্তা পেয়েছি। আর কি বলো তো বন্ধুরা, বেলায় না মাছ একটু দাম কম হয়, আর সংসার করতে গেলে দেখতে হবে কোন জিনিসটা ভালো একটু সস্তায় পাওয়া যায়, সেরকমভাবে নেওয়া উচিত, তাই না? তো আমি মাছটা একটু সস্তা পেলাম বলে উনি 1 কিলো চাপিয়ে দিল, আমি না আর বলতে পারলাম না, তো নিয়েই নিলাম। তারপর তো কুটতে বাছতে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেল। অতগুলো চিংড়ি মাছ বাছলাম, তারপরে 1 কিলো মৌরলা মাছ বাছলাম, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের রান্নাও হয়ে এসছে।
তো কচুর ঘন্টটা তো আর একটু ফুটলে লাবি নেবে, আর এপাশে মাছের ঝালটাও আগে করে নিয়েছে। তো আজকের দুটো রেসিপি তোমাদের দাদাভাই রান্না করলো। তারপরে তো খাওয়া দাওয়া করে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরটা পরিষ্কার করে রান্নার বাসন, খাওয়ার বাসন সব একসাথে মেজে ঘষে নিলাম। আর এদিকে বাবা ছেলে দুজনে দুপুরবেলা ঘুমাতে এসে কি কাণ্ড করছে দেখো। তাই ওর বাবার গায়ের উপরে উঠে গিয়ে আর দেখো নাক ধরে টানছে, মুখ ধরে টানছে, এদিকে চোখের পাতা উল্টাচ্ছে, কপালে টিপ পরিয়ে দিচ্ছে, চুল বেঁধে দিচ্ছে, চুম খাচ্ছে। দেখো রকমটা, এদের বাবা ছেলের রকম দেখে না আমি আর থাকতে পারলাম না, বাধ্য আমি আবার একটু ক্যামেরা বন্দি করে তোমাদের কাছে শেয়ার করছি। কাজকর্ম সেরে তারপরে চলে এলাম বিকেলে। তো দেখো বন্ধুরা কোথায় এসেছি, আর বান্ধবী আমি দুজনেই এসে গল্প শুরু করেছি। আর যেনাদের বাড়িতে এসেছি উনি রান্নাঘরে চা বানাচ্ছে আমাদের জন্য। আসলে এই বাড়িটায় আমরা আগেও এসেছি। আসলে এনারা না আমাদের ফুড সাপ্লিমেন্ট খায়, তো দেখা করতে এসেছিলাম, আর ওনারা আবারও নেবে বলে আমাদের ডেকেছে। তো সেই কারণেই ওনাদের বাড়িতে এসেছি দেখা করতে। হ্যালো গাইস, আমার বান্ধবীর হাসি দেখছো, মুচকে মুচকে হাসি। চলে এলাম ঘন্টাখানেক পরে। তো দেখো বন্ধুরা ভিজিটিং সেরে বাড়ি ফিরছি। তো এখন 8টার মতো বাজে। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি, গুড নাইট, টাটা।